শুভ দুপুর বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও রয়েছি ভালো। তো এই যে আজকে লেগে পড়েছি রান্নাঘর পরিষ্কার করতে। তো রান্নাঘরে পুরো ডিপ ক্লিন করব, তো সেই জন্য আজ সমস্ত জিনিসপত্র বাইরে বের করে দিয়েছি। আর মেয়েও এখানে খেলা করছে, দেখতেই পারলে। তো এদিকে দেখো রান্নাঘরটা, মানে যেখানে হাত দিচ্ছি না সেখান থেকে সিমেন্ট খসে খসে পড়ছে, মানে রান্নাঘরটা পুরো ওই নোনা ধরে গেছে যাকে বলে। তো যাই হোক, কিছু করার নেই, ওতে একটুখানি ঝাড়াঝুড়ি করে নিলাম। এদিকে দেখো ওই গ্যাস টেবিলটাও ভালো করে মানে সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এর মধ্যে নোংরা হয়েছে। আর মেয়ে কান্নাকাটি করছিল, তাই ওকে এখানে দিয়ে একটা ছোট ফ্যান আছে, তো ওই ফ্যানটা দিয়ে দিলাম। আর এদিকে তারপরে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে, মানে পরিষ্কার বলতে মোছামুছি করতে, কারণ প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে। আর দেখতেই পাচ্ছ গোটা রান্নাঘরে সিমেন্ট খসে খসে পড়ছে। তো যাই হোক, কিছু করার নেই। এদিকে তাকগুলো পরিষ্কার, মানে ঝাড় দিয়ে পরিষ্কার করেছি। তো এবার ভাবলাম যে একটুখানি মুছে ভালোভাবে পরিষ্কার করে নিই, তারপর তো জিনিসপত্র রাখতে হবে। তোকে গ্যাসটাও একদম ভালোভাবে ক্লিন করবো। আর একদিন না, যেদিন সোনার পাপা বাড়ি থাকবে সেদিন গ্যাসটাকে খুলে তারপর ভালোভাবে ক্লিন করতে হবে, কারণ তলা দিকে না খানিকটা জং ধরে গেছে। আর এদিকে দেখো আমি জল ঢেলে পরিষ্কার করে নিচ্ছি, জানি না জ্বলবে কি জ্বলবে না, তো ওগুলো পরে জানতে পারবো। কারণ এখন ভাবলাম যে একটু জল ঢেলে পরিষ্কার করে নিলে একটু ভালো করে ক্লিন করা যাবে, তো ওই জন্য জল দিয়ে নিয়েছি। আর এদিকে সোনা দেখো কীরকমভাবে, মানে ও মানে কোনো কিছু নতুন কিছু দেখতে পেলে, মানে এইসব নিয়ে তো খেলতে পায় না, যেহেতু সব কিছু বের করেছি, তো ওইসব নিয়ে ওর খেলা চায়। আর যে বারণ করলাম সেই বলছে মামাম কোলে উঠবো। আর এদিকে গ্যাস টেবিলের যে প্লাস্টিকটা পাতা থাকে সেটাও ধুয়ে দিয়েছি। ওদিকে টেবিলের একটা মানে ওই তাকগুলোনের প্লাস্টিক, সেটাও ধুয়ে নিয়েছি। এবার সব কিছু মানে ডাব্বাগুলো খালি করবো, ওই জন্য এই যে ধোয়া কৌটাটার মধ্যে চালগুলো রেখে এই সব কিছু ধুয়ে নেবো, কারণ পুজো আসছে সামনে, একটুখানি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সবারই ভালো লাগে, একটু মনটাও ফুরফুরে হয়। তার জন্য সব কিছু এই যে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে মিক্সিটা খুব জলদি পরিষ্কার করছে, কারণ আমার মেয়ে মিক্সি প্রচণ্ড পরিমাণে ভয় পায়, মানে ওটাকে দেখলেই ওই ভয় পায়। তো এখানে সব কিছু সোনার খাবার থাকে, যেগুলোকে সোনাকে খাওয়াই সেগুলো থাকে, কারণ হাতের কাছে ওটাই মানে খুব জলদি দরকার হয়, ও খিদে পেলে খাওয়াতে হয়। তো ওই জন্য সব কিছু এখানটাতেই থাকে। আর এবারে চলে এসেছি, আর একটা তাক খুলেছিলাম, যেহেতু প্লাস্টিকটা নিয়েছিলাম, তো তাকটা খুলেছিলাম আর চারিদিকে টেপ দিয়ে দিয়েছি, যাতে না এই প্লাস্টিকটা সরে যায়। আর কারণ প্লাই তো জল পেয়ে গেলেই নষ্ট হয়ে যাবে। আর এই দিকে না তাকটা ভরতে একটুখানি অসুবিধা হয়, কারণ মানে দেওয়ালগুলো সমান নেই, সব মানে উঁচু নিচু হয়ে থাকে, ওই জন্য একটু অসুবিধা হয়। এদিকে টেবিল ক্লথটা পেতে নিলাম আর সব কিছু নিয়ে চলে এসেছি। তো দেখো আমার রান্নাঘরটা ঠিক কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে জানাইতে কী করতে হবে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে। তো এদিকে দেখো আমার একদম গুছানো হয়ে গেছে, শুধুমাত্র মাছের যে জিনিসপত্রগুলো আনা হয়েছে, কিন্তু সেগুলোকে গুছিয়ে রাখা হয়নি। তো তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো যে কী কী জিনিসপত্র নিয়ে এসেছি। এই যে সেই জিনিসপত্রগুলো, মানে যেগুলো মাছের যেসব লাগে, তো সেগুলো। তো যাই হোক, আর পরে গোছাবো, তো সেটা তোমাদের ভিডিও অবশ্যই দেবো। আর এখানে দেখতে পাচ্ছ, এখানটা গোছানো হয়নি, কারণ এখানটা পরের দিনে পরিষ্কার করবো, একদিনে এতটা সম্ভব হয়ে ওঠে না। মেয়েকে নিয়ে, ছোটো মেয়ে বুঝতেই পারছো, ওকে অনেকটা টাইম দিতে হয়। তো চলো আজকের মতো টাটা।